আমরা বলতে পারি s equals to vt, এটা একটা শর্টকাট ফর্মুলা, ঠিক আছে? s equals to vt, এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? when something is moving at a constant speed এ যদি কোনো কিছু যায়, when something moves at like constant speed, okay, we call it like s equals to vt. okay, so graphically যখন আমাদেরকে একটা জিনিস শো করতে বলবে, okay, like graphically যদি আমাকে distance versus time graph শো করতে বলে or displacement versus time graph, so speed, so আরেকটা জিনিস হতে পারে তোমার average velocity টা। in that case velocity টা আমরা কি বলবো? total displacement divided by total time, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা অনেক ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, লেটস সে ফারদিন তুমি তোমার বাসা থেকে অগমেন্টা যাচ্ছ, ইউ আর গোয়িং ফ্রম অগমেন্টা to from your home to Augmenta in this way, from your home let's say here is Augmenta, okay, and let's say at the same time তুমি বাসা থেকে অগমেন্টাতে বের হইছো আর তোমার আম্মু জানে না তুমি যে বাসা থেকে যে অগমেন্টা, না উল্টা বলছি, দাঁড়াও, let's think of it this way, let's say this is Augmenta and this is your home, okay, so Fardin let's say Augmenta থেকে ওর বাসায় যাচ্ছে, the displacement gradually বাড়তেছে, and Fardin's mom doesn't know, let's say that he has gone to his home by himself, ঠিক আছে? তো ওর আম্মু, ও যখন বাসা থেকে বের হইছে, ও যখন অগমেন্টা থেকে বের হইছে, ওর আম্মু একই টাইমে লাইক ওদের বাসা থেকে বের হইছে, let's say this is their home, let's say this is the home that is like maybe 100 meter away, কতটুকু 100 মিটার না, মেবি তোমার 500 মিটার অ্যাওয়ে। ফারদিন অগমেন্টা থেকে ওর হোমে যাওয়া স্টার্ট করছে, ওর আম্মু জানে না যে ও একা একাই যাচ্ছে, ওর আম্মু এট দি সেম টাইম ওদের বাসা থেকে বের হলো, ঠিক আছে? পথে ওদের কোনো একটা জায়গায় মিট হয়ে, লেটস সে এভাবে আসতেছে ওর আম্মু, লেটস সে, তাহলে হোয়াই ডু ইউ থিংক দিস টু পিপল মাইট হ্যাভ মেট? বলো তো। 250 মিটার, না 250 মিটার থেকে নিচে, প্রবলি যেখানে ইন্টারসেকশন হচ্ছে, দা পয়েন্ট ইন্টারসেকশন যেখানে, yes, very good, the point where both of them like intersect, that is like the time when they meet each other, বুঝতে পারছো? এটা প্রবলি তোমার মেবি লেটস সে 200 মিটার। সো অগমেন্টা থেকে 200 মিটার দূরে ওর আম্মু আসতেছে আর আবার ফারদিন যাচ্ছে, পথে ওদের মধ্যে দেখা হয়ে গেল, দেখা হয়ে ওর আম্মু রাগ করে ফেললো, এই তুই একা একা কেন আসতেছিস, তোকে তো এই পারমিশন দেই নাই। তখন ফারদিন বলবে, না আম্মু না, আমি ভাবছিলাম তোমরা আসবে না, তোমরা ভুলে গেছো। তখন ওকে একটু বকা টকা দিতে পারে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে ফারদিন, আমি বলে দিব তোমার আম্মুকে, okay, so that's how you can kind of get to meet each other, okay, so that is the intersection point, that is where they meet, okay, আচ্ছা, এখন this is one kind of graphical solutions দিতে পারে। আরেকটা টাইপের ম্যাথস আছে খুবই ইন্টারেস্টিং, এই চ্যাপ্টারে আমরা পড়বো, সেটা হচ্ছে let's say there are races between two people, কে কে হইতে পারে, let's say এনায়েত and মুনতাসির, দুইজন রেস লাগলো, মুনতাসির let's say রেস থেকে ফার্স্ট ডে শুরু করলো, মুনতাসির runs at maybe 50 meters per second, হ্যাঁ, ও রেসটা শুরু করছে দুপুর 12টায়, ঠিক আছে, ও দুপুর 12টা বাজে রেসটা শুরু করলো, ওর স্পিড হচ্ছে, ওরে বাবা দ্যাট ইজ এ ভেরি হাই স্পিড, ওর স্পিড হচ্ছে 10 meters per second, ঠিক আছে, এন্ড রেস লাগলো লেটস সে ইয়া থেকে, লেটস সে কোথা থেকে কোথায় যাবে ওরা, লেটস সে ওয়ারি থেকে গরুরহাটে যাবে, গরুরহাট কোথায় হইতে পারে, গাবতলী, লেটস সে, ঠিক আছে, ওয়ারি থেকে ওরা গাবতলী যাবে গরু কিনতে, ওকে, এন্ড ওয়ারি টু গাবতলী ডিসটেন্স কত হইতে পারে বলো তো, হাউ মাচ, এনি আইডিয়া, হোয়াট ইজ দ্য ডিসটেন্স ফ্রম ওয়ারি টু গাবতলী? লেট মি চেক গুগল ম্যাপে দেখি, কেউ আইডিয়া করতে পারে? আমার কাছে মনে হয় অ্যারাউন্ড 15 কিলোমিটার। ওয়ালাইকুম আসসালাম স্যার, I think it's probably something like 15 কিলো হইতে পারে, ওয়ারি 13 কিলোমিটার, ওকে, so ওয়ারি টু গাবতলী ডিসটেন্স let's say 15 কিলোমিটার বললাম, 15 কিলোমিটার বললাম, আর মুনতাসির হাঁটা শুরু করছে বিকজ ইটস লকডাউন, তো দুপুর 12টা বাজে শুরু করছে, এখন এনায়েত বলতেছে তুই তো অনেক আস্তে দৌড়াস,
ঠিক আছে, বা হাঁটিস। তো আমি একটু এনায়েত ইজ লাইক ফাস্টার, এনায়েত ইজ লাইক faster. So Enaid, to ask, you know, you have seen this, you've heard of this, like cat and rabbit and cat race, you know, So rabbit and turtle. or turtle. Sorry, my bad. Rabbit and turtle. So Enaid মুনতাসিরকে বলতে চাই তুই তো টার্টেলের গতিতে হাঁটস, ঠিক আছে, আমি তো অনেক ফাস্ট, তো আমি একটু পরেই বের হই, ঠিক আছে। তো এনায়েত বাইর হইছে 1টা বাজে, ঠিক আছে, এনায়েত বের হইছে লাইক 1টা বাজে, and ওর স্পিড হচ্ছে মেবি 15 meters per second. Okay, so my question to you, like when would they meet each other? ঠিক আছে, দুইজন কখন একজন আরেকজনকে, লাইক ওয়ারি থেকে তোরা বের হইছে, আচ্ছা ওয়ারি টু গাবতলী ডিসটেন্স লাগবে না, দেখো তো ওয়ারি থেকে তোরা জার্নিটা স্টার্ট করছে। ওকে, সো at what distance, at how, or like question how far from Wari will they meet each other? How far from Wari will they meet each other? How far from Wari will Anand overtake Muntasir? কখন ওভারটেক করবে, ঠিক আছে, এটা একটু চিন্তা করে বলো, পারবা? এটা কি কেউ পারবে? আই এম গিভিং ইউ সাম টাইম, আই এম গিভিং ইউ ওয়ান হিন্ট। যখন একজন আরেকজনকে ওভারটেক করবে তখন ডিসটেন্স ট্রাভেলিংটা কি হবে বলো তো? Equal. ইকুয়াল Same. হবে। দিস দ্য টাইম to start journey, time of starting journey. This is the time of starting their respective journey, and this is their like speed. So Enayat to porei ber holo, so how far from where will Enayat overtake Muntasir? So try doing this. পারবা? আচ্ছা আরো ইজি করে দিই, যাও আরো ইজি করে দিই তোমাদের জন্য। Let's keep that in hours. That's ও যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 বেশি হয়ে যায়, 10 কিলোমিটার পার আওয়ার, ও গেল যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। যাও আরো ইজি করে দিলাম। সাদীপ, Yes, sir. আমি ম্যাথসটা বুঝাই দিব, পুরোটাই বুঝাই দেব। আই রিয়েলি ওয়ান্ট টু সি যে তোমরা জিনিসটা কেমন পারো, ইউ নো, লাইক স্পিড, ডিসটেন্স, সবাই মোটামুটি ফিজিক্স এগুলো পড়ে আসছো। ওকে, কেমিস্ট্রি যদি ফিজিক্স নাও থাকে স্টিল কিছুটা হলো জানো। লাইক স্পিডের ডিসটেন্সের ফর্মুলাটা আমরা কি শিখলাম মুনতাসির? স্পিড ইকুয়ালস, সরি, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিসটেন্স ইকুয়াল টু কি বললাম? স্পিড, যদি কনস্ট্যান্ট স্পিডে থাকে স্পিড ইনটু টাইম, ঠিক আছে? That's how we can do it. Oh, sorry, Nupur Dev, Tafim, Sami Hazari. So sorry guys, তোমাদেরকে যাদেরকে লেটে জয়েন করালাম খেয়াল করিনি, did not actually notice. Okay, so যারা যারা লেটে জয়েন করছে, today we are studying a new chapter which is my speed, time, distance graph. This is actually 4 part of hours the লাগবে না? 4 hours লাগবে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেক করে দেখব। 4 hours, তো 3 hours এ 4 hours ওদের আমি বলতে সেম how হয়ে far? যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি লাইক কতটুকু দূরে যে ওরা একসাথে মিট করবে। How far from Wari will they overtake Muntasir, and at what স্যার time? মিট করবে 30 কিলোমিটার। Very good. Okay, Oyan, Fardin, মোটামুটি তাসকিন, সামিহা। ওকে, আচ্ছা, সো এটা কিন্তু কমন সেন্সে আমরা চিন্তা করতে পারি। দেখো তো ম্যাথসটা খুব বেশি কিন্তু ডিটেইলস ম্যাথস করাবে। ইফ ইউ জাস্ট থিংক ও 12টা বাজে শুরু করছে, তাহলে 12টা বাজে আমি যদি মুনতাসিরটা একটু চিন্তা করি, মুনতাসির 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। ওকে, লেটস থিংক অফ ইট দিস ওয়ে, কে কোথায় কতটুকু ডিসটেন্সে যাচ্ছে। ওকে, মুনতাসির 12টা বাজে ওর 0 কিলোমিটার,
ঠিক আছে, 1টা বাজে ও কতটুকু কিলোমিটার ট্রাভেল করবে বলো তো? 1 ঘন্টায় 10 কিলোমিটার করে ট্রাভেল করে না? Yes, তো sir, 1টা 10 বাজে PM. ডিসটেন্স কত হবে? 10 10 কিলোমিটার। 2টা বাজে থাকবে 20, 3টা বাজে থাকবে 30, 4টা বাজে থাকবে ওর লাইক 40 কিলোমিটার, লাইক দ্যাট। আর আমি যদি এনআইদেরটা চিন্তা করি, এনআই জার্নিটা শুরুই করছে কখন? 1টা বাজে, তাই না? ও শুরুই করছে 1টা বাজে, 2টা বাজে ওর কতটুকু ডিসটেন্স ট্রাভেল হবে? ওর স্পিড ইজ লাইক 15 15 কিলোমিটার পার আওয়ার। 2টা বাজে ডিসটেন্স কতটুকু 15 থাকবে আরাফাত? 15 কিলোমিটার পার আওয়ার। 3টা বাজে আমার থাকবে, হচ্ছে এখানে Sir, ডিসটেন্সের 30. ইনফরমেশন নেই। ডিসটেন্সের ইনফরমেশন না থাকলে তো ক্যালকুলেট করতে পারবো না। হ্যাঁ আমি একটু পুরো প্রসেসটা একটু বুঝাই দিচ্ছি কিভাবে করতে হবে। আমি জাস্ট আপাতত জাস্ট এমনি একটু ব্রেন ক্যালকুলেশন শিখাই দিতেছি। তো তুমি দেখেই বুঝছো 3টা বাজে ওদের কিলো সেম ডিসটেন্স ট্রাভেলিং হচ্ছে, তার মানে 3টা বাজে যে এনআই উইল অ্যাকচুয়ালি স্টার্ট টু ওভারটেক মুনতাসির। ঠিক আছে, এনআই উইল অ্যাকচুয়ালি স্টার্ট টু ওভারটেক মুনতাসির এট তোমার 30 কিলোমিটার। সো এটা হচ্ছে কখন? 30 কিলোমিটারে। আর কখন যে ওরা ওভারটেক করবে একজন আরেকজনকে, দ্যাটস লাইক এট 3 PM। এটা তো এভাবে করলাম, বাট সবসময় এত সুন্দর নাম্বার দিবে না। ও এনায়েত, তুমি ছিলে না এতক্ষণ? কাম অন ম্যান, এত সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ফেললাম। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। মুনতাসির আসো। মুনতাসির, ওয়াই তুমি এত লেট করলে কেন? তোমাদেরকে নিয়ে কত এক্সাম্পল দিয়ে বুঝাই ফেললাম। স্যার ঘুমাচ্ছিলাম, উঠছি। কাম অন, স্যার কোপা দেখছিলাম তাই। কোপা দেখছিলাম। কোপা তো ছিল 6টা বাজে। তারপর আবার ঘুমাইছি। হ্যাঁ কোপা দেখে কাপাই ঘুম দিছো তুমি, এই হচ্ছে কথা। ওকে আচ্ছা ঠিক আছে, এখন ম্যাথসটা একটু করবো কেন জিনিসটা চিন্তা করো। লেটস সে মুনতাসির 12টা যে শুরু করছে, মুনতাসির টাইম টি তে এট টাইম টি, এন্ড ক্যালকুলেশন গুলো কিভাবে করবে এটা প্রসেসটা একটু শিখাই দেই। হাউ ডু ইউ অ্যাকচুয়ালি ডু দি ক্যালকুলেশন? লেটস সে হ্যাঁ লেটস সে they meet at t hours from 12 PM। 12 PM থেকে 3 ঘন্টা পর ওরা মিট করছে। তাহলে ওই টাইমটুকুতে মুনতাসির কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে বলো তো? ডিসটেন্স ট্রাভেল বাই স্যার হ্যাঁ বলো। আমরা 4 PM পর্যন্ত কেন ধরলাম? একটু বেশি ধরছি আর কি Speed বোঝার into জন্য, time. একটু বেশি ধরলাম আর কি। ওকে যখন মিট দেখতাম যে কখন মিট করতাম, তো আগে থেকেই জানি না 30 তে করবে চাই। দেখো So 10 kilometer per hour into 2. লেটস একটা সার্টেন টাইম টি তে যে ওরা মিট করতেছে, ঠিক আছে? ওই টি সময়টুকুতে মুনতাসির কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে? ডিসটেন্সের ফর্মুলা আমরা কি শিখেছিলাম? s = vt। স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ইনটু টাইম হচ্ছে টি আওয়ার। তাহলে কত হচ্ছে? 10 টি কিলোমিটার সে ট্রাভেল করতেছে। ওকে, একই সময়ে দেখো তো তাহলে ডিসটেন্স ট্রাভেলড বাই এনায়েত, এটা যদি দেখি ওর স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার ইনটু, দেখো তো যখন ওরা মিট করবে তার মানে কি এনআইদের কি 1 ঘন্টা কম ট্রাভেল করছে না? লাইক ও তো শুরু করছে কয়টা থেকে জার্নিটা বলো তো? 1টা থেকে। মানে মুনতাসিরের যদি মানে লেটস সে 3 ঘন্টা লাগে, লেটস সে টি আওয়ার লাগে, এনআইদের কয় ঘন্টা লাগবে? তার থেকে 1 ঘন্টা কম লাগবে না? 2 hours টি মাইনাস 1 আওয়ার না? মুনতাসিরের যদি টাইম টি লাগে লেটস সে, তাহলে এনআইদের কতটুকু লাগতেছে? 1 আওয়ার লেস লাগবে। ঠিক আছে, বিকজ ও 1 ঘন্টা পরে জার্নিটা স্টার্ট করছে। তাহলে এটা যদি আমি করি 15 ইন্টু টি মাইনাস 1 কিলোমিটার। যখন ওভারটেক করবে, when they overtake one another, তখন কি হবে? দুইটা ডিসটেন্স সেম হবে। 10 টি ইকুয়ালস টু কি হবে? 15 ইনটু টি মাইনাস 1। তো 10 টি ইকুয়ালস টু 15 টি মাইনাস কত আসতেছে? লাইক 15। তো 15 টাকে আমি এখানে নিয়ে আসি, 15 টি আর 10 টিটাকে এখানে নিয়ে আসি। সো হোয়াট ডু উই গেট? 5t ইকুয়ালস টু 15, t ইকুয়ালস টু 3। মানে 3 ঘন্টা পর যে ওরা মিট করবে, 3 ঘন্টা পর। সো 12টা থেকে যদি আমি শুরু করি, 12টা থেকে যদি শুরু করো তো 3 ঘন্টা মানে
3 ঘন্টা মানে ওরা 3 PM এ যে কাইন্ড অফ কি করবে, একজন আরেকজনকে লাইক মিট করবে। ক্লিয়ার কনসেপ্টটা? ইয়েস স্যার। এই টাইপের ম্যাথস আইবিএ তে যারা পড়তে চাও, আইবিএ অ্যাডমিশন কোশ্চেন এই টাইপের ম্যাথস অনেক আসে, ঠিক আছে? কতক্ষণ আগে পরে দিল বা এভাবে একটা কোশ্চেন থাকে। ওকে, নেক্সট আরেকটা প্যাটার্নের কোশ্চেন যেরকম এই চ্যাপ্টারে থাকে, দ্যাট ইজ হচ্ছে আপস্ট্রিম ডাউনস্ট্রিম, যেটা রিভারের সাথে, ঠিক আছে? এগেইনস্ট দ্য রিভার এন্ড উইথ দ্য রিভার যদি কোনো বোট যদি চালাও, বুকে এই টাইপের কোশ্চেন খুবই ইন্টারেস্টিং ওয়েতেই আছে। ওকে, এক্সাম্পল এটা হচ্ছে, আগেটা ছিল এক্সাম্পল 1 ছিল, এখন এক্সাম্পল 2টা দেখাচ্ছি। সেটা হচ্ছে, হ্যাঁ স্যার আগেরটা বুঝেছি, তারপর স্যার একবার একটু এক্সপ্লেন করে দিবেন পুরোটা। হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই। দেখো মানে এনায়েত আর মুনতাসির দুইজন রেস লাগলো, ওরা গাবতলি যাবে, হাটে যাবে গরু কিনতে, ঠিক আছে? গরু কিনতে যাওয়ার এখন মুনতাসির লেটস সে he can travel at 10 km/h and Enayat can travel at let's say 15 km/h. So Enayat বলতেছে আমি তো একটু ফাস্টেস্ট, তুই আগে যা, আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? কোপা দেখে ঘুম আসতেছে, মানে আমি 1 ঘন্টা ঘুমায় আসি, ঠিক আছে? 1 ঘন্টা পরে বের হবো আমি। এখন মুনতাসির বের হচ্ছে 12টা বাজে, ওর স্পিড হচ্ছে 10 km/h, আর এনআইদের স্পিড হচ্ছে 15 এন্ড বাট ও বের হয় 1টা বাজে। নাও কোশ্চেন অ্যাজ যে কখন যে ওরা একসাথে মিট করবে, ওকে, when one friend will meet each other or when Enaid will overtake Muntasir. ওকে, সো মুনতাসিরের টাইমিং গুলো যদি চিন্তা করি, 12টা বাজে ও লাইক এখন ওয়ারিতে আছে, দেন 12টা জার্নি স্টার্ট, 1টা বাজে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে, 10 km/h, 2টা বাজে 20, 3টা বাজে 30, 4টা বাজে 40, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, আর এনআইড তো বেরি হয়েছে কয়টা বাজে বলো তো? 1টা বাজে। একটা 2টা বাজে ওর কতটুকু ডিসটেন্স ট্রাভেল হবে বলো? 15 কিলোমিটার। 15, 3টা বাজে 30 মানে 3টা বাজে দুজনের ডিসটেন্সটা কি সেম হয়ে গেল না? 3টা বাজে সেম ডিসটেন্স মানে কি, তখনই ওরা ওভারটেক করবে, এটা মুখে মুখে করলাম, ওকে? বাট ম্যাথমেটিক্যালি কেমনে করব? লেটস সে এনআইড লেটস সে টাইম টি তে যে ওরা মিট করলো, স্যার 4 PM এ তো ওভারটেক করে ফেলবো তে। না 3 PM এই তো ওভারটেক হয়ে গেছে, এখন 3 PM এর পরে তুমি আগে যাবে। হ্যাঁ আগে যাবো। হ্যাঁ, ওকে, 4 PM এ দেখো তুমি চলে গেছো 45, ও আছে তোমার 40 কিলোমিটার, লাইক দ্যাট, বুঝছো? আচ্ছা, এখন ম্যাথমেটিক্যালি ম্যাথসটা কিভাবে করব, লাইক হাউ ডু ইউ শো? লেটস সে দে মিট এট টাইম t hours from 12 PM. ওকে, মুনতাসির লেটস সে t hour পর যে ওরা মিট করতেছে ফ্রম 12টা থেকে, তাহলে এই সময়টুকুতে মুনতাসির কতটুকু ডিসটেন্স যাবে? ডিসটেন্স ফ্রম স্পিড ইনটু টাইম, লাইক 10 ইনটু t, 10t। আর এনআইএর কেসে 1 ঘন্টা পরে, মানে ওরা যদি লেটস সে মিটিং যদি লেটস সে ইমাজিন লেটস ওরা মিট করলো, মুনতাসির মিট করলো 4 ঘন্টা পর, 4 ঘন্টা ট্রাভেল করার পর লেটস সে মিট করলো, তাহলে মুনতাসির যদি 4 ঘন্টা লাগে, এনআইএর কি 1 ঘন্টা পরে বের হইছে না? তার কি 1 ঘন্টা কম লাগবে না? তার কি 1 ঘন্টা কম লাগবে? সো t-1 করলাম আমি। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। I've done like t-1. So t-1 যদি করে, দ্যাটস লাইক 15 t-1, এন্ড ওরা যখন ওভারটেক করবে দুটোটার ডিসটেন্স কি হবে? ইকুয়ালস টু হবে। হ্যাঁ, দুইটা সেম হবে। হ্যাঁ হ্যাঁ, দুইটা সেম হয়, তাহলে 10t = 15 × t-1, দুইটা সেম করো, তাহলে t এর ভ্যালু পাচ্ছি 3, মানে 12টা থেকে 3 ঘন্টা পরে যে ওরা কাইন্ড অফ লাইক কি করবে, লাইক তোমার মিট করবে, ঠিক আছে? ইয়েস স্যার। ওরা 3টা বাজে, এই আর কি, ঠিক আছে? অলরাইট, সো এক্সাম্পল আরেকটা পুরোটা নাও, নাও এখানে মিন ক্যালকুলেশন এটা তোলো, তাহলে হবে এটা 1, তারপর এটা একটা তোলো, ঠিক আছে? ইয়েস স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ওয়ার্কশিটটা যদি একটু বাই করি, আমি কয়েকটা কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে এটা শেয়ার করলাম, আরেকটা কি করলাম, যখন লাইক ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা ডিসটেন্স টাইম গ্রাফে দুইটা লাইন যখন মিট করবে, দ্যাটস লাইক একজন আরেকজনকে, দুইটা লাইন ইন্টারসেক্ট করবে, দ্যাটস লাইক একজন আরেকজনকে মিট করতেছে, ঠিক আছে?
তো আরো কিছু ভেরিয়েশনস আছে, ভেরিয়েশনগুলো আমি কোশ্চেন পেপারে যখন পাবো তখন আমি তোমাদেরকে দেখাই দিব। এখন আপাতত লেটস স্টার্ট সলভিং সাম কোশ্চেনস। তোমরা কি কোশ্চেন পেপারটা খুলে একটু দেখছিলা? I think that I've shown you the PDF, given you the PDF. দেখো নাই না? দেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরো কয়েকটা কনসেপ্ট আমি একটু বলে নিই, একটা মিনিট। ফিজিক্স যাওয়ার পর এটা জানো, বাট এখানে কমার্সেরও কয়েকজন আসো, তো আমি একটু আরো কয়েকটা জিনিস দেখাই দিচ্ছি। আরেকটা কনসেপ্ট হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। এনায়েত মনে আছে হোয়াট ইজ অ্যাক্সেলারেশন? জি স্যার। অ্যাক্সেলারেশন কি ছিল বলো তো? চেঞ্জ ইন স্পিড or আমরা velocity divided by time. divided velocity by by time. time. Yes. এখন ম্যাথসে আসলে ভেলোসিটি স্পিড আমরা সিমিলারই ধরবো। ফিজিক্সের ভাষায় এটা ডিফারেন্ট বিকজ ভেলোসিটি ডিরেকশন আছে, বাট ম্যাথসের when you are in like maths doing maths তখন এটা কাইন্ড অফ অল্টারনেটিভ ধরে নিব আর কি। ঠিক আছে, চেঞ্জ ভেলোসিটি বাই টাইম। চেঞ্জটা কিভাবে পেতে পারি? ফাইনাল ভেলোসিটি মাইনাস কি করতে পারি? ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই কি করতে পারি? টাইম। ঠিক আছে, এখন অ্যাক্সেলারেশন লেটস সে ভেলোসিটি টাইম গ্রাফটা ইজ এ ভেলোসিটি টাইম গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফের গ্রেডিয়েন্ট, হোয়াট উইল দ্য গ্রেডিয়েন্ট শো মি? acceleration, গ্রেডিয়েন্ট যদি আমি চিন্তা করি, গ্রেডিয়েন্ট চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ওভার চেঞ্জ ইন এক্স। তো ওয়াই অ্যাক্সিস এর চেঞ্জ ইন ভেলোসিটি বা স্পিডও থাকতে পারে, এটা ইট ক্যান বি স্পিড অ্যাজ ওয়েল। চেঞ্জ ইন ভেলোসিটি অর চেঞ্জ ইন স্পিড, এটা থাকলেই হলো। ঠিক আছে, চেঞ্জ ইন স্পিড অর ভেলোসিটি ডিভাইড বাই আমরা কি করতেছি? লেটস সে টাইম। ওকে, সো এটাকে আমরা কি বলতে পারি? অ্যাক্সেলারেশন। সো স্পিড অর ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দেখাবে? অ্যাক্সেলারেশন। যদি স্ট্রেইট লাইন হয় তো গ্রেডিয়েন্ট তো বের করা খুব ইজি, ইউ জাস্ট টেক 2 পয়েন্টস, রাইট? ইউ জাস্ট টেক 2 পয়েন্টস এন্ড এটা গ্রেডিয়েন্টটা তুমি বের করে ফেলবা। বাট যদি কার্ভ লাইন হয় তখন কেমনে বের করব বলো? differentiation, ট্যানজেন্ট আর ট্যানজেন্ট, এখানে ইউজুয়ালি ট্যানজেন্ট দিয়ে করব আর কি। আমরা যখন কাইনেমেটিক্স চ্যাপ্টারটা শিখবো তখন হয়তো বা গ্রেডিয়েন্টটা লাগবে বা ডিফারেন্সিয়েশন করব, বিকজ কাইনেমেটিক্স চ্যাপ্টারে আমরা গ্রেডিয়েন্ট ডিফারেন্সিয়েশন করে বাই করতে পারি। বাট আমরা যখন গ্রাফ চ্যাপ্টারে করব তখন আবার তোমার অ্যাকচুয়ালি ট্যানজেন্ট করে করতে হবে, বুঝছো? লেটস সে স্পিড লেটস সে 2 সেকেন্ড, এখানে আমাকে 2 সেকেন্ডে অ্যাক্সেলারেশন বাই করো। দ্যাট 2 সেকেন্ডে যে আমি কি করব? কাইন্ড অফ এই টাইমে আমি ট্যানজেন্ট ড্র করব। ঠিক আছে, স্পিড টাইম গ্রাফ এটা যদি গ্রাফসের কনসেপ্ট, সো উই উইল ড্র লাইক ট্যানজেন্টস। ট্যানজেন্ট মানে জাস্ট ওই পয়েন্টে তোমার কাছে কি থাকবে? লাইক ভিজিবল থাকবে, ইউ নো। সো এখানে তুমি লম্বা করে ট্যানজেন্ট করো, ওকে, করে দেন ইউ ক্যালকুলেট, দেন দুইটা পয়েন্টস নাও, পয়েন্ট নিয়ে দেন x2 y2, ওকে, x1 y1 করে দেন ইউ ফাইন্ড দি গ্রেডিয়েন্ট। ওকে, সো দ্যাটস হাউ টু ফাইন্ড অ্যাক্সেলারেশন। স্যার ডিফারেন্সিয়েশন করে কি করা যায় না এমনি? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে করতে পারো যদি তোমাকে লাইক স্পিডের যদি ফর্মুলা বলে দেয়, যদি ফর্মুলা বলে দেয় তখন তুমি পারবা। হ্যাঁ, লেটস সে এটা কাইনেমেটিক্স চ্যাপ্টারে আমরা পড়বো বা পড়েছি আগে ইনশাআল্লাহ। ঠিক আছে, কাইনেমেটিক্স চ্যাপ্টার এটা যদি থাকে তখন ডিফারেন্সিয়েশন করে, আর গ্রাফ থাকলে তখন গ্রেডিয়েন্ট করে করতে হবে। অলরাইট, সো উইল লার্ন ইট, নো ওয়ারিজ। ওকে স্যার। আচ্ছা, সো দ্যাটস দ্যাট। আর যদি ডিসটেন্স টাইম গ্রাফ দিয়ে দেয় বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেয়, এই গ্রাফে গ্রেডিয়েন্ট আমরা কি পাবো? গ্রেডিয়েন্ট অফ দিস গ্রাফ will represent gradient এর ফর্মুলা হচ্ছে স্পিড চেঞ্জ ইন y axis ওভার x axis, এখানে ডিসটেন্স বাই টাইম। ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? লাইক তোমার স্পিড পাবো। ওকে, এটা গ্রেডিয়েন্ট থেকে স্পিড পাবো। নাও let's try solving some questions. This question is Jan 2020 paper 1 আর question 27। এই কি বলছে? At time t equals to 0 seconds, a cyclist passes point P on a horizontal straight road. একটা পয়েন্ট P কে সে ক্রস করতেছে at time t equals to 0. Let's say এটা একটা পথ, okay, this is point P. এটা কোন ইয়ারের কোশ্চেন? এটা Jan 2020 পেপার 2 আর এই যে দেখো পেপার 1 আর sorry. Okay, now if you see
t equals to 0, a cyclist passes the point P on a straight horizontal road. A cyclist was moving with a constant speed of 5 meters per second. Or speed of 5 meters per second, the cyclist traveled a distance of 35 meters at this speed to the point Q. তাহলে পয়েন্ট কিউটা কতটুকু দূরে আছে? 35 মিটার দূরে। আর স্পিড কতটুকু আছে? 5 মিটারস পার সেকেন্ড। তাহলে কয় সেকেন্ড লাগছে বলো তো? 7 সেকেন্ড। খুবই সিম্পল। 7 সেকেন্ড 7 সেকেন্ড বিকজ স্পিড হচ্ছে 5, তাহলে 5 7s are 35 মিটার ট্রাভেল করতে। সো টাইম এর ফর্মুলা অলসো ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স 35 মিটার আর স্পিড 5 মিটারস পার সেকেন্ড। এভাবে গুলো করতে পারো। 7 মিটার মিটার ক্যান্সেল, সেকেন্ড উপরে উঠে যাচ্ছে। যাক, ওকে। অন রিচিং কিউ, কিউতে যখন রিচ করে দ্য সাইক্লিস্ট ডিসিলারেটেড। ডিসিলারেশন মানে কি? ভেলোসিটি কমে যাবে। ডিসিলারেশন মানে কি বলো তো মুনতাসির, এনায়েত? অপোজিট অফ অ্যাক্সিলারেশন, হ্যাঁ, লাইক স্পিডটা কি করবে তোমার? কমবে। ডিক্রিজ করবে। স্পিড কমতেছে at a constant rate, coming to rest at point R on a road such that PQR is a straight line and QR হচ্ছে তোমার 10 মিটার। Q থেকে R কতটুকু দূরে বলো তো? আরো ফার্দার 10 মিটার দূরে। 10 মিটার দূরে, ঠিক আছে। এন্ড এটা ডিসিলারেশন হচ্ছে। রিপ্রেজেন্ট অন দ্য গ্রিড দ্য ইনফরমেশন ফ্রম P to R as shown। আচ্ছা, ইনিশিয়ালি সে কিভাবে যাচ্ছিল? কনস্ট্যান্ট স্পিড অফ 5 মিটারস পার সেকেন্ড যাচ্ছে। এক্সিলারেট করতেছিল। না, ইনিশিয়ালি কনস্ট্যান্ট স্পিড যাচ্ছে 5 মিটারস পার সেকেন্ড। P থেকে Q কিভাবে যাচ্ছে? কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। কনস্ট্যান্ট স্পিডে যদি 5 মিটার পার সেকেন্ডে যায়, ঠিক আছে, কতক্ষণ যাচ্ছে বলো তো? 7 সেকেন্ডে যাচ্ছে। মানে হাউ লং ওয়াজ ইট ট্রাভেলিং এট 5 মিটারস পার সেকেন্ড? ফর হাউ লং? আপ টু 7 সেকেন্ড। 7 সেকেন্ড সেকেন্ড পর্যন্ত জিনিসটা গ্রাফটা কি দিব? আমি ফ্ল্যাট দিব। 7 সেকেন্ড পর্যন্ত গ্রাফটা কি দিব? ইউ গিভ ইট ফ্ল্যাট। 7 is like up to here. Okay? আচ্ছা, এখন চিন্তা করো 7 সেকেন্ডের পর থেকে এখানে ট্রাভেল করছে 35 মিটার। এখন 7 সেকেন্ডের পর থেকে তোমার স্পিডটা কি করছে? কমে গেছে না? 7 সেকেন্ডের পর স্পিডটা কি হয়েছে? কমে গিয়েছে। দিস ইজ স্পিড ভার্সাস টাইম গ্রাফ। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে বলি, এই স্পিড টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি হতে পারে? ক্যান এনিওয়ান টেল মি? ডিসটেন্স ট্রাভেল। এটা কিভাবে? ডিসটেন্স ট্রাভেল। হ্যাঁ, এই গ্রাফে আমাদের ক্লাসে কয়েকজন কমার্সের স্টুডেন্ট আছে, ইফ আই এম নট রং। মুনতাসির, এনায়েত, আর কেউ আছে? সবই সায়েন্স। সমস্যা নেই, এর জন্য একটু বলে দিচ্ছি। দেখো, স্পিড টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেখাবে একটু চিন্তা করি। লেটস সে একটা নরমাল একটা স্পিড টাইম গ্রাফ চিন্তা করি। লেটস সে একটা স্পিড টাইম গ্রাফ এভাবে যাচ্ছে। লেটস সে you were traveling at, let's say, 5 meters per second for 7 seconds. Area under the graph কি দেখাবে? Let's think. Area under the graph, it's a rectangle. Speed time of area under the graph is a rectangle, length into breadth. Length into breadth যদি করি, that's like speed into time. আর speed into time আমরা কি জানি বলো? That is like distance traveled. That is like distance traveled. Okay, এনায়েত বুঝছো? জি স্যার। So area under speed time graph কি দেখাবে আমাকে? distance traveled. না, আমরা যদি চিন্তা করি এই গ্রাফটা কেমন ছিল? This was a graph like this. Initially 5 meters per second it traveled at like 7 second. Speed time graph. তো 7 সেকেন্ডের পর জিনিসটা ভেলোসিটি আস্তে আস্তে কি হয়েছে? কমে গেছে। এখন কোথায় যে কাট করবে এই লাইনটা কেমনে বুঝবো? Who can tell me? বলো। স্যার y = 0 দিয়ে। y = 0 না, জিনিসটা চিন্তা করো। এটা এখান থেকে p থেকে শুরু করলো, দিস ইজ লাইক q বিগিনিং এন্ড ফাইনালি r এ এসে থামছে জিনিসটা। q থেকে r এর ডিসটেন্সটা কতটুকু ছিল? স্যার চিন্তা করো q থেকে r এর ডিসটেন্সটা কতটুকু ছিল? 10 মিটার। 10 মিটার। 10 মিটার। আচ্ছা, রামিসা wants to say something. রামিসা বলো তো। স্যার অ্যাক্সিলারেশনটা বের করে তারপর টাইমটা বের করলাম। হ্যাঁ, কয়েকভাবেই তুমি করতে পারো। হ্যাঁ, কয়েকভাবেই করতে পারো। অ্যাক্সেলারেশন কি বলে দিয়েছে আমাকে কোথাও? এখানে অ্যাক্সেলারেশন তো বলে নেই তোমাকে, শুধু ডিসটেন্সটা বলছে। বাট ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছিল 10 মিটার
ওইটা বলেছিল। না শোনো, এখন ফিজিক্সের ফর্মুলা এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না, লাইক v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2s, ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট ফর্মুলা হিয়ার। হাইপোটেনাস বা কোনো কিছু হয় না। না দেখো, এরিয়া আন্ডার দ্য গ্রাফ কতটুকু হওয়া উচিত বলো? কিউ থেকে ট্রাপিজিয়ামটা সমান 10 হওয়া উচিত। জিনিসটা চিন্তা করো, এরিয়া আন্ডার দ্য গ্রাফ কতটুকু হওয়া উচিত? স্যার ট্রায়াঙ্গেলের এরিয়াটা যদি ইয়েস 10 মিটার হাফ হওয়া ইনটু উচিত বি না? হাফ দেখো, ইনটু এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেখাবে আমাকে? ডিসটেন্স ট্রাভেল, রাইট? এরিয়া আন্ডার দ্য গ্রাফ উইল শো মি ডিসটেন্স ট্রাভেল। আমি যখন থেকে ডিসেলারেট শুরু করলাম, কিউ তে ডিসেলারেট করলাম, কিউ থেকে নিয়ে যখন আমি ফাইনালি থামলাম, হ্যাঁ দেখো, on reaching Q the cyclist decelerated at constant rate coming to rest at point R, মানে কিউ থেকে আর এর ডিসটেন্স হচ্ছে কতটুকু? 10 মিটার, ঠিক আছে? 10 মিটার। তার মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এরিয়া আন্ডার দ্য গ্রাফ হচ্ছে তোমার 10 মিটার। এখন এরিয়া আন্ডার গ্রাফ যদি তুমি বাই করছে ট্রায়াঙ্গেল, ইট ইজ এ কি তোমার ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল হ্যাভ ইনটু বেস, আর হাইট তো জানি আমরা 5, বেসটা কতটুকু? লেটস সে উই ডোন্ট নো, দিস ইজ দ্য বেস, লেটস সে। আর হাইট আমরা জানি it's that's like 5 meters per second equals to 10. Now can we find the base? 10 into 2, 2 টা এখানে ডিভাইড, উপরে মাল্টিপ্লাই, 5 টা নিচে চলে আসবে ডিভাইড। অ্যান্সার করতে হলো বেসটা কয় সেকেন্ড লাগতেছে বলো তো? 4 না? 4 তাহলে 7 এর সাথে 4 অ্যাড করলে কত হবে? 7 এর সাথে 4 অ্যাড করে 11 সেকেন্ড হচ্ছে টাচ করবে। হ্যাঁ 11 এসে ফাইনালি টাচ করবে, বুঝছো? তো আমি এখানে কিন্তু ফিজিক্সের কিউআরটা কি এটা লেন্থ না? মানে কিউআর এর লেন্থটা 10 মিটার না? মানে এটা কি ডিসটেন্স দেখাচ্ছে পুরোটা? না এটা তো স্পিড টাইম গ্রাফ, এটা তো ডিসটেন্স না স্যার, এটা তো কোনো একটা ডিসটেন্স না। এটা হচ্ছে কি, আমি জাস্ট বোঝানোর জন্য এখান থেকে শুরু করলো জার্নিটা, ওকে? কিউ পর্যন্ত আসলো, ওকে? কিউ পর্যন্ত আসার পর জিনিসটা আস্তে আস্তে কি করছে? ডিসিলারেট করছে। দেখো তুমি লেন্থের সাথে কম্পেয়ার করে ফেলতেছো সামারা, এটা কিন্তু ডিসটেন্স টাইম গ্রাফ না, কিন্তু স্পিড টাইম গ্রাফ, ওকে? কিউ হচ্ছে এখানে আসার পর অবজেক্টটা ডিসিলারেট করেছে, ডিসিলারেট করে স্পিড কি হবে বলো তো? কমে যাবে, কমে এখানে আসছে ফাইনালি 0 আসছে। দিস ইজ লাইক পয়েন্টার, স্পিড টাইম গ্রাফ, ওকে? সো আর আমি যদি করেসপন্ডিং ডিসটেন্স টাইম গ্রাফটা যদি ওরা ড্র করতে বলতো, কুড ইউ হ্যাভ ডান দ্যাট? দ্য ডিসটেন্স টাইম গ্রাফ, চিন্তা করো তো ডিসটেন্স টাইম গ্রাফটা কেমন হতো? ইনিশিয়ালি 0 থেকে সে 7 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স গেছে বলো তো? 35 মিটার না? 7 সেকেন্ডে কতটুকু গেছে? লাইক 35 মিটার। ডিসটেন্স টাইম গ্রাফটা হতো লাইক এইরকম, সরি, distance time graph would have been something like initially like এই গ্রাফে গ্রেডিয়েন্টটা কি কনস্ট্যান্ট, গ্রেডিয়েন্ট যে 35/7 যদি করে দেখো 5 মিনিটস পার সেকেন্ড, বুঝতেছো? তারপরে আস্তে আস্তে স্পিডটা কি হয়ে গেছে? কমে গেছে। স্পিড যদি কমে যায় এই গ্রাফে গ্রেডিয়েন্টটাও কি হয়ে যায় বলো তো? কমে যাবে। তো ইভেন্চুয়ালি স্পিড হয়ে গেছে 0, গ্রেডিয়েন্টটাও কি হয়ে যাবে তোমার? লাইক একদম 0 ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে? ইভেন্চুয়ালি হয়তো বা ফার্দার আর 10 মিটার দূরে যেতে থামছে, প্রবাবলি তোমার 45 এ যেতে থামছে, বুঝা গেছে না? তাই এটা গ্রাফের বাইরে চলে গেল। ওই তো জাস্ট বোঝানোর জন্য, এটা তো হচ্ছে আমার ডিসটেন্স টাইম গ্রাফ, বাট ওটা তো ড্র করতে স্পিড, জাস্ট বোঝানোর জন্য আমি ড্র করে দেখলাম। অ্যাকচুয়াল গ্রাফটা হচ্ছে কোনটা? দিস ইজ স্পিড টাইম গ্রাফ। অ্যাকচুয়ালি আমাকে কি গ্রাফ দিল? স্পিড টাইম গ্রাফ। স্পিড টাইম গ্রাফটা শুরু হয়েছে লাইক 5 থেকে 5 মিনিটস পার সেকেন্ডে, এই স্পিডে ট্রাভেল করছে কত সেকেন্ড? আমরা পেয়েছিলাম লাইক 7 সেকেন্ড, হ্যাঁ 7 সেকেন্ড পেয়েছিলাম। সো 7 সেকেন্ডের পর থেকে ইট কাইন্ড অফ ডিসিলারেটেড, আফটার 7 সেকেন্ড ইট কাইন্ড অফ কি করলো? ডিসিলারেট যখন করলো, স্পিডটা গ্র্যাজুয়ালি কি হবে? কমে যাবে। তো কমতে কিন্তু উই সি ফাইনালি 11 এসে থামবে। তাসকিন বুঝতে পারছো স্যার? তাসকিন, অয়ন, তাফিম, কিশোর, একটু ফিডব্যাক দাও স্যার প্লিজ। নুসরাত কি আছো টুডে? Yes sir. Was it too easy, Oyun Dash? What do you think? Or it was ঠিক আছে না চলে স্যার, মোটামুটি ডিফিকাল্ট, বেশি না, ইজি আছে কিন্তু কোশ্চেনটা। অনেকে এখানে ফিজিক্স অ্যাপ্লাই করে ফেলতে যাবে, বাট ওইটা ভুলেও করা যাবে না। স্যার ফিজিক্স অ্যাপ্লাই করলে কি মার্কস কেটে দিবে? কি ফর্মুলা ইউজ করলে? হ্যাঁ না, ফর্মুলা ইউজ নাম্বার দিবেন এখানে না, মানে ফিজিক্সে কোনো কিছু যদি আমরা ইউজ করে ফেলি ভুলে, তাহলে কি মার্কস কেটে দিবে? না, ফিজিক্সের জিনিস তো কনসেপ্ট তো কিছু অ্যাপ্লাই করতেই পারবা। এখানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এটা তো ফিজিক্সে শিখছো না,
বাট এটা তো ম্যাথসেও আমরা পড়ে আসছি, ঠিক আছে, বা আমি এখনই পড়াই দিলাম তোমাদেরকে। এরিয়া আন্ডার দ্য স্যার মানে গ্রাফ, কিছু স্পেসিফিক ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো না না এটা এখানে হ্যাঁ অ্যাক্সেলারেশন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে, অ্যাক্সেলারেশনটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, বাট ওই যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as এগুলো অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে, এই আর কি। Am I clear everyone? ইয়েস স্যার। স্যার ম্যাথ একটা স্ক্রিনশট নিব। Sure, now দাঁড়াও, one minute, না বেশি ছোট হয়ে গেলে পরে দেখবাই না। আচ্ছা দাঁড়াও, এটা আগে তোলো, এটা আগে তোলো, 1 2 3, ওকে, দেন এটা তুলো। কি নাম জানো? আচ্ছা নুসরাত কোথায় আজকে? নুসরাত, রাইসা, তারপর আনান, আনাস তো ইরেগুলারই, এলসাদ, সাদ আছো? সাদ এলাহি, কিশলয়, কিশলয় in here I guess as well, তারপর শামসুলভ, সাদীপ আছে, কিশলয় not here, okay, so that's that. Next কি বলছে দেখি, number 2, so this is a distance from O versus time graph. The point O lies on a wide straight road. একটা বড় একটা wide straight road আছে, O হচ্ছে beginning pointটা. The distance time graph for the first 6 seconds of the motion of a car along the road from O is shown on the grid. এখানে একটা motion of a car দেখাচ্ছে। So এই গ্রাফের গ্রেডিয়েন্টটা আমাকে কি দেখাবে এনায়েত বলো তো? স্পিড, তাই না? স্পিড স্পিড এন্ড গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কি হচ্ছে, কি মনে হয় বলো তো? What happens to the gradient over here? Is it increasing or decreasing? ডিক্রিজিং Decrease. Gradient যদি ডিক্রিজ করতাম স্পিডও Decrease. কমে যাচ্ছে, গ্রেডিয়েন্ট তুমি স্পিডও কমে যাচ্ছে, ইভেন্চুয়ালি গ্রাফটা কি ফ্ল্যাট হয়ে গেল না এখানে? তার মানে ফাইনালি অবজেক্টটা কিসে রেস্টে চলে আসছে, ফাইনালি ডিসটেন্স রেস্টে চলে আসছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কি আসছে আরাফাত? এটা কনস্ট্যান্ট আসছে কিনা পরে লাস্টে থেকে? না 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 না, কনস্ট্যান্ট জিরোতে হয়েছে এখানে দেখো ডিসটেন্সে কোনো চেঞ্জ আছে, দেখো এখানে ইভেন্চুয়ালি গ্রাফিক গ্রেডিয়েন্ট এখানে 0 হয়ে যায়, গ্রেডিয়েন্টটা ইভেন্চুয়ালি কি ফ্ল্যাট না? গ্রেডিয়েন্ট 0 মানে কি এই গ্রাফিক গ্রেডিয়েন্ট দেখো ওয়াইনসন লেট কেন স্যার? আরে স্যার আমি 15 মিনিট স্যার ও মনে কোপা দেখছে। এই কি এই যে একটা মিথ্যা কথা বললাম, আমি কোনো রিকোয়েস্ট পাইনি তোমার। না স্যার ছিলাম অনেকক্ষণ, সিরিয়াস পরে তুমি ডিসমিস মেসেজ হয়ে পাঠানো, গেছে অটোমেটিক। মেসেজ আমি পাঠালো ক্লাস না একটা? এই ক্লাস হয়নি, কথা বলে আমি লিংক দিয়েছি, ক্লাস হয়নি। আচ্ছা আমাদের ক্লাস তো অনেকটুকু আমরা ইম্পর্টেন্ট লেকচার শেষ, কোশ্চেন পেপারও করে ফেলতেছি। আচ্ছা দেখো আর কি করবা, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তুমি পরে দেখে নিও আর কি। দেখো ইভেন্চুয়ালি গ্রাফিক গ্রেডিয়েন্টটা কি ফ্ল্যাট হয়ে গেছে না আরাফাত বলো তো? হ্যাঁ স্যার ফ্ল্যাট হয়ে গেছে। গ্রেডিয়েন্ট ফ্ল্যাট মানে গ্রেডিয়েন্ট হচ্ছে 0, আর স্পিডও কি 0, আর স্পিড 0 মানে কি অবজেক্টটা কিসে চলে আসছে ইভেন্চুয়ালি রেস্টে। সাদ আমরা যেটা করতেছি we are solving question paper based on speed time distance graph. Okay, already I've given the lecture, তুমি রেকর্ডিং দেখে নিও, আপাতত কোশ্চেন পেপারটা করো। আচ্ছা describe in a way what happens to the speed of car A, explain, describe in what way the speed of car A changes as the car moves along the road. তাহলে কি বলবা? the speed decreases, খুবই সিম্পল, the speed gradually decreases because gradient কমে যাচ্ছে না, তাহলে কি বলবো speed gradually decreases। এটা কি ফিজিক্স ক্লাস? আরে না, ম্যাথস বি ক্লাস এটা। স্পিড ডায়াগ্রাফ তো স্যার ফিজিক্সে আছে না? না ম্যাথস অ্যাক্সেলারেশন ম্যাথসেও আছে। দেখো the speed gradually decreases and eventually becomes 0, ঠিক আছে, because গ্রেডিয়েন্টটা কমে যাচ্ছে। অলরাইট, সো নেক্সট কি বলো দেখি, the point P on the road is 5 meters from O, so that car A passes P
after leaving O. এটা কতটুকু দূরে? 5 মিটার দূরে। আচ্ছা, the A car B is on the road at point P. পয়েন্ট P টা কতটুকু ডিসটেন্স দূরে বলো তো? 5 মিটার দূরে না? 5 মিটার। 5 মিটার কই হয়? এখানে। So that is like তোমার পয়েন্ট P. বুঝছো? এখানে 5 মিটার, so that is like তোমার পয়েন্ট P. And car B টা কোথায় আছে? পয়েন্ট P তে আছে। At the same time, car A leaves O, car B leaves P and travels along the road at a constant speed of 10 meters per second. Here is a very important line. এটা কি বলে? কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড and in the same direction as car A. P টা কোথা থেকে শুরু হয় বলো তো? P টা স্টার্টই হয় তোমার এখান থেকে। মানে car B টা কনস্ট্যান্ট গেলে স্ট্রেট লাইন আসার কথা ছিল না? হ্যাঁ, ওইটা তো হচ্ছে অন্য কার বি। এতক্ষণ যেটা সেটা হচ্ছে কার এ এর গ্রাফ, এটা ছিল কার এ। ঠিক আছে, এখন এটা বলতেছে কার বি। কার বি শুরু হয়েছে 5 মিটার দূরে থেকে এন্ড ও গেছে কনস্ট্যান্ট স্পিডে লাইক 10 মিটারস পার সেকেন্ড। তাহলে আমি যদি চিন্তা করি এখানে টোটাল জার্নিটা কত ডিসটেন্সে আছে, এটা 3 সেকেন্ড। 3 সেকেন্ডে তাহলে এটা কতটুকু ডিসটেন্স যাবে বলো তো? 30 মিটার যাবে না? এটা 10 মিটার পার সেকেন্ড যদি যায়, 1 সেকেন্ডে 10 মিটার, তাহলে 3 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স যাবে বলো? 30 মিটার। 30। অরিজিনাল তো 5 মিটার সামনেই আছে, তাহলে 30 প্লাস 5 মানে 3 সেকেন্ড পরে জিনিসটা কই থাকবে বলো তো? 35 এ থাকবে। 35 এ। ইজ ইট ক্লিয়ার? 3 সেকেন্ড পর জিনিসটা কই থাকবে? 35। সো আমি লাইনটা এভাবে যদি ড্র করে দেই, এই দুইটা পয়েন্ট মিলায় আমি জয়েন দা প্যাথ ফর কার বি এর ট্র্যাকটা কেমন হবে? That would be the track for car B. Sorry about that. So how would the graph car B look like? Are you there? Yes, sir. All right. লাবিবা আর রোজা দুজনেই কিন্তু আমার পাশে অনেক কাছেই থাকে। ওকে স্যার, আপনি কই থাকেন? আমি থাকি বাংলাদেশে। না, বাংলাদেশে কই? পুরান ঢাকায়। আচ্ছা, আমার বাসা যাত্রাবাড়ি, ধলপুর। আমি জানতাম ওয়ারি। না, কালকে ওয়ারিতে গেলাম, মানে সব তো নরমালি মনে হচ্ছে, মানুষজন দেদারসে রাস্তাঘাটে হাঁটতেছে, কোনো লকডাউন এত মনে হচ্ছিল না আর কি আমার কাছে, এক্সেপ্ট ফর দ্যাট দোকানপাট সব বন্ধ ছিল, শপিং মল সব অফ ছিল। দ্যাটস অনলি ডিফারেন্স। সো দ্যাট ইজ দ্য ট্র্যাক ফর কার বি। আমি কি বুঝাতে পারছি কিভাবে ড্র করলাম? কার বিটা জার্নি কোথা থেকে স্টার্ট করছে? তোমার 5 মিটার সামনে থেকে স্টার্ট করছে এন্ড ইট ট্রাভেলড এট লাইক 10 মিটারস পার সেকেন্ড, এভরি সেকেন্ডে 10 মিটার। হ্যাঁ, তাহলে 3 সেকেন্ডে যাবে লাইক 30 মিটার, 30 প্লাস 5 35 মিটার। তো এখান থেকে এই দুইটা পয়েন্ট জানি, এখান থেকে তুমি লম্বা একটা লাইন টেনে দিবা। আচ্ছা, এখন এট সাম পয়েন্ট দে উইল বি লাইক ইন্টারসেক্টিং ইচ আদার। কোন সময় ওরা কাইন্ড অফ একজন আরেকজনকে কি করবে? লাইক মিট করবে। আচ্ছা, রিপ্রেজেন্ট দ্য মোশন অফ কার বি ফর দ্য ফার্স্ট 6 সেকেন্ডস অফ দ্য জার্নি as a speed time, as a distance time graph on the grid. You have already done that. প্রথম 6 সেকেন্ডে, okay, that is 3 4 5 6, পুরো 6 সেকেন্ডে I have shown the journey. Next কি বল? car A and B are the same distance from O when car A is at point X. আচ্ছা, কি বলছে? car A আর B সেম ডিসটেন্স O থেকে সেম ডিসটেন্সে আছে, মানে O কোথায় বলো তো? এখানে একটা সার্টেন সময় পর ওরা সেম ডিসটেন্সে থাকবে when car A is at point X and at point Y, মানে দুইটা পয়েন্ট ওরা কি করবে? সেম ডিসটেন্সে থাকবে, নাকি সেম জায়গায় মিট করবে। তাহলে কোথায় কোথায় মিট করতেছে বলো তো? এখানে মিট করতেছে, তো এটাকে বলতে পারি A, এখানে আবার মিট করতেছে, এটাকে বলতে পারি B, তাই না? বলো তো। Yes, sir. Yes, sir. দেখো আরেকবার বলি, car A and B are the same distance from O থেকে ওরা সেম ডিসটেন্সে আছে। মানে কখন সেম ডিসটেন্স? যখন দুইটা মিট করতেছে। আমি এটাই তখন একটু শিখেছি তোমাদেরকে। when car A is at point X, so when car A is at point X and A and B না, X and Y বললাম। so car A is at X before it is at Y, X এ আগে আসছে, মানে X টা আগে Y টা পরে, এটাই বলে car A is at X before it is at Y, Y এর আগে X এ আসছে।
at which of these 2 points x or y does car A overtake car B? কার A কখন ওভারটেক করতেছে বলো তো? কার এটা দেখো, কারের কার হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে কার এটা, কার ওভারটেক করতেছে এই সময়টুকুতে উপরে চলে গেছে না বলো তো? স্যার দুইবার করলো না ওভারটেক? হ্যাঁ, দুইবার তো ওভারটেক করলো, বাট এখানে জিজ্ঞেস করছে ফার্স্ট কোথায়। ফার্স্ট কার A is at x before it is at y. y এর আগে x এ যে কাট করতেছে। ওকে, at which point does x or y কার A ওভারটেক কার B? এখানে ওভারটেকিং মানে কি, আগায় গেছে কে? কার A টা কি এখানে আগায় গেছে, আবার কার B টা আবার পরে আগায় গেছে, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ স্যার। কে কাকে, কার A কখন B কে ওভারটেক করলো, x এ না? হ্যাঁ এটা রিজনিংটা বলি, বিকজ এই সময়টুকুতে ওর স্পিডটা বেশি, এই সময়টুকুতে ওর স্পিডটা কি হচ্ছে, ডিসটেন্স সেম বাট এর স্পিডটা কি বলতো বেশি, তার মানে এটা কি করবে, ওভারটেক করবে। আর ওয়াই তে যে কে কাকে ওভারটেক করতেছে কি বলতো? ওভারটেক করছে স্যার কার কার বি। হ্যাঁ, বি তো অলরেডি হ্যাঁ বি অলরেডি কিন্তু পিছে আছে, সো বি পিছে আছে এখানে এসে এ কে ওভারটেক করে সে সামনে চলে গেল, আর এটা একটু স্লো হয়ে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। তাহলে কি বলবা বলো স্যার? বিটা কি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে? তো এটা তো রেস্টে চলে আসছে। চলে আসছে তো তোমার একদম লাস্টে আসছে, লাস্টে চলে আসছে এইখানে যে এই রেস্টে চলে আসছে, ওয়্যার ইজ বি স্টিল মোশনে আছে। ঠিক আছে স্যার, यस স্যার। রেস্টে তো এখানে আসছে, এরপরে এর আগে তো আসেনি। তাহলে কি বলবা, at x না, অর এখানে বলতে পারি a overtakes b at point x. Okay, because কেন, because রিজনিংটাও বলতে ইউ মাস্ট গিভ এ রিজন ফর ইউর অ্যান্সার। তাহলে কি বলবো, বিকজ এক্স এর দোনোজনের ডিস্টেন্স সেম, বিকজ distance is same, but এর স্পিডটা বেশি, বিকজ এর গ্রেডিয়েন্টটা বেশি, বাট স্পিড ইজ গ্রেটার, speed of a is Gradient greater. steeper. Gradient steeper by speed of a is greater at x. ঠিক আছে, এটা একটু বলে দিবা। a তে ওভারটেক করছে, সো পয়েন্ট x এর জন্য মানে পুরোটা এক নাম্বারই বেসিক্যালি। তুমি যদি শুধু পয়েন্ট x বলো তাহলে কিন্তু নাম্বারটা পাবা না, তোমাকে রিজনিং সব বলতে, বিকজ at x এ ডিসটেন্স সেম বাট স্পিড অফ a টা গ্রেটার, মানে তোমরা দুজনে দৌড় দিচ্ছ, একটা সার্টেন দুজনেই সেম জায়গাতে আসো, বাট যে স্পিডটা বেশি থাকবে সে কিন্তু একটু ওভারটেক করবে। তারপর কি বললো, কার a is at point y or a b, আচ্ছা, when car a is at point y তে যখন আসছে, which car a or b is traveling faster? তোমরা বলো। B is traveling faster. Yes, স্যার b। হ্যাঁ আরাফাত দেখো, y তে কার স্পিডটা বেশি এটা জিজ্ঞেস করছে। এখন কার বি এর গ্রেডিয়েন্টটা কিন্তু কোয়াইট স্টিপ, আর এটা যদি চিন্তা করো এর গ্রেডিয়েন্টটা কিন্তু এত স্টিপ না। কেন, কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বলতে পারি, লাইক একটা ট্যানজেন্ট ড্র করে, রাইট? কার্ভ লাইনের হাউ ক্যান ইউ ফাইন্ড দি গ্রেডিয়েন্ট? বাই ড্রয়িং এ লাইক ট্যানজেন্ট। নাও ইফ ইউ লুক এট দি ট্যানজেন্ট অফ কার এ, হাউ ইজ ইট লাইক? গ্রেডিয়েন্ট অফ কার এ এর স্পিড হচ্ছে এরকম, বি এর নিচে। হ্যাঁ এটা হচ্ছে কার এ, আর বি এর গ্রেডিয়েন্টটা কিন্তু আরো বেশি, তার মানে বি এর স্পিডটা কি হবে, বেশি হবে না? আরাফাত বুঝা গেছে? यस স্যার, বুঝতে পেরেছি। এই তো, তাহলে কি বলবা, কার বি ইজ ট্রাভেলিং ফাস্টার, কার বি ইজ ট্রাভেলিং faster as কি বলা যায় বলো তো, as it has a steeper gradient. স্টিপার গ্রেডিয়েন্ট। Right. As it has a steeper gradient. At y. That's it. এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, ঠিক আছে? কয় মার্কস? মাত্র 5 মার্কসের, বাট কোশ্চেনে দেখে অনেকে ভয় পেয়ে যাবে। ওকে, বাট নাথিং টু গেট রিয়েলি স্কেয়ার্ড, ইটস নট দ্যাট ডিফিকাল্ট, রাইট?
So if any of you needs to take snap, you can do it now. হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার বলো। স্যার আজকে কোন দল সাপোর্ট করেছিলেন? আজকে তো ভাবছিলাম হ্যাঁ ব্রাজিল সাপোর্ট করবেন এটা ভাবছিলেন নাকি? না না সাপোর্ট না, আজকে ভাবছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, খেলাটা দেখবো, পরে লেট হয়ে গেছে একটু আর কি। তো স্যার, আমি বেসিক্যালি পাঁচটা আর্জেন্টিনাই সাপোর্ট করছি। করছিলাম। হ্যাঁ আর্জেন্টিনাই সাপোর্ট করছি। ওকে এন্ড দে ফাইনালি ওয়ান ইট। আমি ফার্স্ট অফ অল ব্রাজিলের যে ফর্ম ছিল আই ওয়াজ লাইক থিংকিং আর্জেন্টিনা পারবে না, ঠিক আছে, বাট পরে স্যার দেখে ব্রাজিল তো স্যার ফার্স্ট হাফে স্যার পুরো ডিফেন্সিভ খেলছে, তাই অ্যাগ্রেসিভ খেলেনি। হ্যাঁ, সেকেন্ড হাফে যে স্যার ওরা তাও অ্যাগ্রেসিভ হয়েছে কিছুটা, ডিফেন্ডার স্যার ঠেকিয়ে দিছে ব্রাজিলকে। আচ্ছা না ব্রাজিল তো অনেক ফাস্ট, ভালোই খেলা দেখছিলাম, মানে কোপার অন্যান্য গেমস যেগুলো দেখছি মোটামুটি ভালোই স্যার একটা অফসাইড হয়েছিল এই গোল ব্রাজিলে, গোল করছিল স্যার, আমি তো মানে আয় হায় হেরে গেছি, তারপর দেখি অফসাইড। at least মেসি ফাইনালি কিছু জিতছে হ্যাঁ বুড়ো হ্যাঁ বয়সে স্যার। এসে, that's something to cheer about again, you know, so that's the best part. So তোমাদের কি মত? But one thing that I've noticed that Argentinian fans like have become quite aggressive. That হ্যাঁ is not স্যার, অতিরিক্ত এটা। হ্যাঁ অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনা this is that's something to cheer about very much, but now that many people have won it for so after so long and for the first time they are like so much over the moon that they kind of abuse. আমি কিছু এরকম ট্রল দেখতেছি হ্যাঁ ফেসবুকে, স্যার, আমি স্যার ইগনোর করতেছি স্যার। ব্রাজিলের সাপোর্টারদেরকে লাইক 7 আপ খাওয়াই দিতেছে, তারপরে ব্রাজিলের একটা সাপোর্টার দৌড়াইতেছে, এগুলো জাস্ট ফান করেই করছে। হ্যাঁ স্যার, ফান করে বানাই স্যার, আমিও দেখছি। এগুলো ফান করেই বানাইছে, বাট এগুলো একটু বেশি হয়ে যাইতেছে কি মনে হচ্ছে। কেউ 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 স্ট্যাটাস দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে এখন কি হবে এটাই দেখার বিষয়, ঠিক আছে। তো স্যার আসলে কি হয়েছিল জানি না। হ্যাঁ হ্যাঁ আরফাত কি বললা? ব্রাহ্মণবাড়িয়াতে কি কিছু হয়েছিল আজকে? আজকে না না তো, না আজকে না, আগে একটু ঝামেলা হয়েছিল না স্যার আজকে তো মনে হয় আর্মি নামিয়েছিল স্যার ব্রাহ্মণবাড়িয়াতে 5টা বাজে। আগে থেকে কিছু পুলিশ ছিল আর কি, ইনফর্ম করে দিয়েছে আগে থেকে পুলিশ ছিল যেন কোনো মিস করে। এটা কি ধরনের কথা? আর্জেন্টিনায় ব্রাজিলে খেলা হইতেছে, ব্রাজিল আর্জেন্টিনার, বাংলাদেশ নিয়ে কেন এগুলো নিয়ে মানে অবশ্যই ঠিক আছে, উইল সাপোর্ট অর বি এগেইনস্ট হোয়াটএভার, বাট ইউ ক্যানট হিট এনিওয়ান or like cause a fight or anything like that. None of that is like appreciable. স্যার আজকে আর্জেন্টিনা হারলে সেমই হইতো স্যার। না সেম হইতো না। হ্যাঁ স্যার, আমি শিওর এমনই হইতো স্যার। কেমন হইতো স্যার মেসিকে নিয়ে এত ট্রল করতো বলার মতো না। জি না করতো তবে ব্যাপারটা হচ্ছে নেইমার ইজ কোয়াইট ইয়াং। হাউ ওল্ড ইজ হি? I don't know, 26 স্যার ও তো ভালো খেলছে আজকে, নেইমার ভালো খেলছে। ওর অনেক টাইম আছে এখন, অনেক ট্রফি জিততে পারবে, বাট মেসি তো আর সময় বেশি নেই, সো জিতে গেছে ভালো হয়েছে, এই হচ্ছে কথা। Anyway, চলো নাম্বার 3 দেখি। at time t equals to 0 a car was at rest. এখন আগের যে গ্রাফটা ছিল that was like distance time graph, আর this is like speed time graph. The car then traveled along a straight road and here is the speed time graph for the first 20 seconds. Find the greatest speed of the car during the 20 second. এটা তো জাস্ট খুবই ইজি জিনিসপত্র। গ্রেটেস্ট স্পিডটা কত বলো? এখানে স্পিড v মিটারস পার সেকেন্ড। আচ্ছা বলো। সো গ্রেটেস্ট স্পিড 20 ডিউরিং দ্য 20 সেকেন্ডস, এর হাইয়েস্ট আছে তোমার এটাই আছে 25 আছে বেসিক্যালি, ঠিক আছে 25 এটাই বলে দিবা। কি বলবা এখানে 2 মার্কস কেন দিল এটা চিন্তা করতেছি। 25 meters per second, that is like the highest. Oh by the way কাহিনী আছে, মিটার পার সেকেন্ডে ওরা ফাইন্যান্সে কিসে দিতে বলছে বলো তো? কিলোমিটার পার। কনভার্ট করতে হবে। Can we do the conversion? Yes sir. পারবা? চিন্তা করে করো তো দেখি। 25 meters per second মানে কি
25 মিটার ট্রাভেল করতেছে লাইক ইন 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে এটা তোমার চিন্তা করতে হবে। আর ভাই একটু চিন্তা করে আমাকে বলো তো। স্যার 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ার হতে পারে। কিভাবে করছো বলো তো? 25 divided by 1000 আর নিচে হলো 1 divided by 3600। এক্সেলেন্ট, এইটাই তো। মিটার থেকে কিলোমিটার, ঠিক আছে, মিটার টু কিলোমিটার যখন তুমি যাবা ইউ ডিভাইড বাই 1000, তাহলে এটা কিলোমিটারসে পেয়ে যাচ্ছি। এন্ড সেকেন্ডস থেকে কিসে নিতে হবে? আওয়ার্স। তাহলে 1 ওভার কি করতে হবে? হাউ টু কনভার্ট সেকেন্ডস টু একবার ডিভাইড বাই 60 করে মিনিটে পাবো, আবার ডিভাইড বাই 60 করে তাহলে এটা কিসে পাবো? লাইক আওয়ার্সে পাবো। ঠিক আছে, দিস ওয়ান ওয়ে টু ডু ইট। আরেকটা সিম্পল ওয়ে আছে, এটা শিখিয়ে দিচ্ছি। সো এটার সাথে 1 ডিভাইডেড বাই 3600 একবারে করলে তো একবারে সেকেন্ডে আসবে না? হ্যাঁ হ্যাঁ, কি বললা? 60 into 3600 করতে হবে। হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ। তো 25 ইনটু কি করব? 60 into 60 আর ওভার 1000 into 1, তাহলে উপরে আছে কিলোমিটার, নিচে আছে আওয়ার। এটা কত আসে জানো? ফারদিন কি করছে? 90 কিলোমিটার। হ্যাঁ কি আসলো? into 1000 90, সরি, ডিভাইড বাই 90 কিলোমিটারস পার আওয়ার। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে এভাবে চিন্তা করো, 1 সেকেন্ডে অবজেক্টটা ডিসটেন্স ট্রাভেল করতেছে লাইক 25 মিটার, তাহলে 1 আওয়ার, হ্যাঁ, স্পিডে কিলোমিটারস পার আওয়ার না, 1 আওয়ার ইজ লাইক 3600 সেকেন্ড, আমরা জানি লাইক 3600 সেকেন্ড। সো 3600 সেকেন্ডসে কত ট্রাভেল? 25 into 3600, এটা যদি করো you'll get like 90,000 মিটার, that's like 90 কিলোমিটার ট্রাভেল করতেছে in 1 hour. That's another way. এটাও খুবই সিম্পল একটা মেথড, ইউনিটারি মেথড, বুঝছো না? Yes sir. Okay, awesome. Now Yes sir. Okay. All right. তারপর calculate an estimate of the acceleration when t equals to 4 সেকেন্ড। কোথায়? লাইক ওভার হিয়ার। এই 4 সেকেন্ডে অ্যাক্সেলারেশনটা কতটুকু হবে এটা তোমার বের করতে হবে, ঠিক আছে? সো হাউ ডু ইউ ডু দ্য ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন t equals to 4? বলো। So equals to v minus u by t 4 second No. Estimate at when t equals to 4. স্পিড টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা কি হবে? এখানে কি ট্যানজেন্ট ড্র করব না একটা? ইয়েস, দেখো স্পিড টাইম গ্রাফের t যখন 4 তখন আমাকে স্পিডটা চাচ্ছে, সরি অ্যাক্সেলারেশনটা চাচ্ছে। কোশ্চেনটা বুঝতে হবে আমাকে। কোশ্চেনটা কি এভাবে বলছে আফটার 4 সেকেন্ড এভাবে চাচ্ছে, নাকি when t equals to 4? ডিফারেন্ট জিনিস, দুইটার কিন্তু ডিফারেন্ট। আফটার 4 সেকেন্ড মানে এভারেজ অ্যাক্সেলারেশন, আর when t equals to 4 এক্স্যাক্টলি ওই পয়েন্টে অ্যাক্সেলারেশন কত। ওই পয়েন্টে অ্যাক্সেলারেশন যদি চাই, ওই পয়েন্টে আমাকে এই গ্রাফিক গ্রেডিয়েন্টটা আমাকে কি দেখাবে শিখেছিলাম না একটু আগে? acceleration. Change in y-axis by change in x-axis, that change in speed by time, এটাকে আমরা বলবো লাইক acceleration, ঠিক আছে? তার মানে t equals to 4 সেকেন্ড we have to draw a tangent. Okay, at t equals to 4 which is like over here, we have to draw a tangent. So এই পয়েন্টটা তুমি আগে মার্ক করবা। ট্যানজেন্টটা কেমনে ড্র করবা? গ্রাফটা কেমন, স্কেলটা কেমন ভাবে ধরবা সো দ্যাট অনলি ওই পয়েন্টটাই কি হবে, খালি ভিজিবল হবে, বুঝছো? খালি ওই পয়েন্টটাই তোমার কাছে কি হবে, খালি ভিজিবল হবে, বাকিগুলো কিন্তু এত ভিজিবল না। I guess that's a good tangent. আমরা কিভাবে ড্র করব? এভাবেই করবা, এই যে স্কেলটা আমি যেভাবে ধরছি এভাবে ধরবা, খালি পয়েন্টটাই। মানে আমাদের তো এই গ্রাফ নাই স্যার। ওহ সো সরি। আচ্ছা কি করা যায় দাঁড়াও দেখি, কয়েকদিনের মধ্যেই বুকলেট 2টা চলে আসতেছে। ঠিক, বুকলেটের 2 এর কাজ অনেকটুকু একদম গ্রাফের গুলো দিয়ে দিলে আগে ভালো হবে স্যার, গ্রাফটাই মেইন প্রবলেম। হ্যাঁ বুকলেট 2 তে আমি দেখি গ্রাফসের কি কি আছে বলি। ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, ইকুয়েশন গ্রাফ, ঠিক আছে?
এই দুইটা হচ্ছে চেষ্টা করব বুকলেট 2 তে রাখার জন্য, ঠিক আছে? ওকে, আপাতত একটা বাসায় একটা গ্রাফ প্রিপেয়ার করো, বাট ইউ উইল গেট ইট ভেরি সুন ইনশাআল্লাহ। মানে লকডাউনের জন্যই কাইন্ড অফ সবকিছু থমকে আছে। বুকলেট 1টা খুব প্যারা নিয়ে প্রিন্ট করতে হয়েছে আমাদেরকে। That is like the tangent at t equals to 4. Tangent এ দুইটা পয়েন্ট দেখো, কি কি পয়েন্ট আমি আইডেন্টিফাই করতে পারতেছি। এই পয়েন্টটা করা যায় গেস। আউচ। So what is this point বলো তো? এটা হচ্ছে 5 6 সরি ভুল হয়ে গেছে, 6 8 10 লাইক দ্যাট। তাহলে দেখো তো 5টা ব্লক রিপ্রেজেন্ট 2, তাহলে এক একটা কত হবে? 2/5 দ্যাট ইজ লাইক 0.4 করে। সো এটা হচ্ছে কতটুকু? আচ্ছা ওইটাই বাদ দাও, এটাই ধরো, এটা আরো ইজিয়ার, ঠিক আছে? এই পয়েন্টে যদি দেখি 8 x অ্যাক্সিস আছে, 8 y অ্যাক্সিসে কত বলো তো? 25 26 27 28, 28 আছে এখানে। আর এখানে কত আছে দেখো তো? 0 and 4, 0,4. Now if you want to find the acceleration at this point, gradient 3 marks এটা। acceleration কত হবে? gradient y2 minus 28 minus 4 over x2 minus x1, 8 minus 0. 8 minus 0. 24/8, that is like 3 meters per second square. ঠিক আছে না স্যার? এই তো। Okay. Next. A van traveled along the same road in the same direction as the car. The van passed the point P at time t equals to 2. মানে এটা জার্নিটা পিটা মানে তো বিগিনিং ছিল। দেখো আগের গ্রাফটা যদি তুমি দেখো, মানে বিগিনিংটা কোথায় ছিল? পয়েন্ট পি তে। t equals to 0 at point P, মানে বিগিনিংটা ছিল পয়েন্ট পি তে। আর a van traveling same route, the van passed point P at time t, মানে টাইম t equals to 2, t equals to 2, তখন থেকে ভ্যানের জার্নিটা শুরু হয়েছে, বুঝছো? t equals to 2 কোথায়? এখানে। তখন সে মাত্র p তে আছে, মানে ডিসপ্লেসমেন্ট তখন 0, মানে that is the beginning of the journey of van. Okay, সে 2 তে শুরু করছে। find the point P, the van travel at a constant speed of 10 meters per second for 10 seconds. আচ্ছা, এটা কতটুকু স্পিড গেল? লাইক 10 meters per second এ গিয়েছে for 4 seconds, and then travel with a constant acceleration to reach a speed of 20 meters per second in 14 seconds. Not so difficult, actually quite easy. In 14 seconds. আচ্ছা, if we see that, দেখো 2 সেকেন্ডে স্টার্ট, তাহলে 4 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স যাবে বলো তো ইনিশিয়ালি? 40। তাহলে 2 সেকেন্ডে যদি 0 তে থাকে তাহলে 6 সেকেন্ড পর 6 8 10, হ্যাঁ 6 সেকেন্ড পরে সে কই থাকবে বলো তো? 4 টা। 6 সেকেন্ড তো জায়গাই নেই এখানে। ও না, এটা তো স্পিড। ও মাই ব্যাড, এটা তো একটা স্পিড টাইম গ্রাফ দেখাচ্ছে। তো স্পিড টাইম গ্রাফ। ওকে, তো ট্রাভেলিং 10 মিটার পার সেকেন্ড ফর 4 সেকেন্ড। তাহলে বিগিনিংটা কই হইতেছে একটু চিন্তা করি। 10 meters per second is like over here. এখান থেকে জার্নিটা শুরু হয়েছে। এখান থেকে নিয়ে কতটুকু? like 6, 2 থেকে নিয়ে কতটুকু যাবে বলো? 4 সেকেন্ড, like this. তারপর জিনিসটা কি করলো? 4 সেকেন্ডে ট্রাভেল করতেছে at how long? at 10 meters per second. 10 meters per second, 2 থেকে নিয়ে 4, that is like 6. তারপরে এখান থেকে স্পিড বাড়লো কতটুকু? 20 হলো in 14 সেকেন্ড। তো 6 plus 14 কত হয় বলো তো? 20 সেকেন্ড না? 20 সেকেন্ড পর ওর স্পিড কতটুকু থাকবে বলো? 20। ওকে, লাইক আরো 14 সেকেন্ড পর ওর স্পিড থাকবে লাইক
তোমার 20. So we can try and that's a good one. Okay, that's it. 16 is 18. আচ্ছা করলাম draw the speed time graph for the van journey দেখাই দিলাম okay. The car traveled at meters in 20 seconds. During the 20 seconds, show or calculate how far the car was ahead when t was like 20 seconds. T যখন 20 সেকেন্ড মানে ফাইনালি কারটা কতটুকু এগিয়ে আছে তোমার ভ্যান থেকে, ঠিক আছে? সরি ভ্যানটা, হ্যাঁ কারটা তো এগিয়ে, এটা তো কারের ট্র্যাক। দিস ইজ ফর কার এন্ড দিস ইজ ফর স্যার রেডটা কি ভ্যানের? হ্যাঁ আগেরটা কারের ছিল, এখনকারটা ভ্যানের, ঠিক আছে? এখনকারটা কিসের করলাম আমরা? ভ্যানের করলাম। তাহলে ডেফিনেটলি কারটা বেশি স্পিডে গিয়েছে, কারটা অনেক এগিয়ে আছে। কতটুকু এগিয়ে আছে ফাইনালি 20 সেকেন্ড পর করতে হবে। নাও ইফ ইউ সি কতটুকু আগে আছে, তো কার তো বলেই দিছে এতটুকু ডিসটেন্স গেছে। তো ভ্যানেরটা দেখতে হবে, ভ্যানের ডিসটেন্স ট্রাভেল কিভাবে বের করবে বলো? এরিয়া আন্ডার দ্য গ্রাফ না? এরিয়া বের কর। এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এখন এটা কিভাবে চিন্তা করতে হবে? কয়েকটা ওয়েতে চিন্তা করতে পারো। একটা ট্র্যাপিজিয়াম ধরে, ট্রাপিজিয়াম আর একটা স্কোয়ার ধরে দিতে হবে স্যার। ট্র্যাপিজিয়াম এন্ড স্কোয়ার, অথবা একটা তুমি চিন্তা করতে একটা রেক্ট্যাঙ্গেল উপর একটা ট্রায়াঙ্গেল, এভাবে চিন্তা করতে পারো। ট্রায়াঙ্গেল দিয়ে তো করা যায়। হ্যাঁ এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ধরো আর উপরে একটা ট্রায়াঙ্গেল আছে, এভাবে চিন্তা করা যায় না বলো তো? this is a rectangle, that is a তোমার triangle. now if you এটা হচ্ছে 2 থেকে নিয়ে 18, that is like 18, vertically কত আছে তোমার 10, 18 into 10 that is like 180 মিটার, তাই না? আর এখান থেকে যদি চিন্তা করি এই ট্রায়াঙ্গেলের এরিয়া ফ্রম half into base into height, base টা 6 থেকে নিয়ে 14, 6 থেকে নিয়ে 14 কতটুকু? 14 সেকেন্ড না? 6 থেকে নিয়ে 20 actually, 6 থেকে নিয়ে 20 that is like 40 seconds. 6 থেকে নিয়ে হাইটটা কি 10? হ্যাঁ হাইটটা দেখো 10 থেকে নিয়ে কত 20, তাহলে হাইটটা হচ্ছে তোমার 10. if you multiply that 7 into 10 তোমার 70 মিটার। হ্যাঁ 70, গুড। তাহলে টোটাল কতটুকু ডিসটেন্স ট্রাভেলড বাই ভ্যান, এটা একটু দেখি। 250 হবে? ইয়েস, ডিসটেন্স traveled by van, that would be 180 plus স্টেপস গুলো দেখাবে এখানে, আমি ওখানে দেখাচ্ছি তোমরা এখানে দেখাবে 250 মিটার। তাহলে কার আহেড, কার কতটুকু আহেড আছে? 416 2/3 minus 250, হ্যাঁ এখানে থাকে 150 আর 16, 166 2/3 মিটার। এটাই শেষ।